এবং বাবা সাহেবের বিরোধিতা করার তো প্রশ্নই ওঠে না, কারণ বাবা সাহেবকে জিতিয়েছিল মুসলমানরা। যদি ভারতবর্ষের মুসলমান না থাকতো তাহলে বাবা সাহেব থাকতেন না। যখন মহারাষ্ট্রে থেকে বাবা সাহেবকে কেউ সমর্থন করলো না এবং কংগ্রেস যে পুনাপ্যাক করেছিল গান্ধীজি, সেই কংগ্রেস যখন বাবা সাহেবকে কোনো সমর্থন দেয়নি, তখন অবিভক্ত ভারতের বাংলা থেকে মুসলিম এমএলএরা ভোট দিয়ে বাবা সাহেবকে আইনসভায় পাঠিয়েছিলেন। অতএব যদি মুসলমানরা না হতো তাহলে আজকে বাবা সাহেব সংবিধান লিখতেন না এবং মানুষ বাবা সাহেবকে চিনত না। এই কথাটা আজকে মানুষকে ভুলিয়ে দেওয়া হয়েছে। বাবা সাহেবের নাম আসলে মুসলিমদের নাম আসবে। যেমন জ্যোতিরাও ফুলে দলিতদের জন্য প্রথম স্কুল বানিয়েছিলেন, কিন্তু সেই জন্য জমি এবং বাড়ি ফাতেমা শেখ দিয়েছিলেন। অতএব যেখানেই দলিতদের উত্থান, যেখানেই দলিতদের অধিকারের প্রশ্ন, পিছনে একটা মুসলমানের ছায়া পাবেন। আপনি দেখবেন যে মীর উসমান আলী হায়দ্রাবাদের নিজাম বাবা সাহেবকে 56 বিঘা জমি মহারাষ্ট্রে দান করেছিলেন, যে ওসমানিয়া কলেজে, ওসমানিয়া ইউনিভার্সিটিতে মহারাষ্ট্রের দলিত ছেলেদের আসতে অনেক অসুবিধা হতো, যোগাযোগ ব্যবহার সমস্যা ছিল। বাবা সাহেবকে 56 না 57 বিঘা জমি দিলেন, আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটি ওখানেই করেন। কিন্তু এই ইতিহাস তো মানুষ জানে না, না? তাই বাবা সাহেবের উপরে যদি আঘাত হানা হয় তাহলে শুধু এ দেশের দলিতরা নয়, বাবা সাহেবকে দাঁড় করানোর পিছনে, সমর্থন দেওয়ার পিছনে যে মুসলমানদের বড় হাত আছে, মুসলমানরাও কাউকে ছেড়ে কথা বলবে না, কারণ বাবা সাহেব পুরো দেশের। আসলে অমিত শাহর ভিতরের যে হিংসা, যে ভয়, আতঙ্ক, সেটা বেরিয়ে আসলো। ভারতবর্ষে কংগ্রেসকে শেষ করে দিয়েছে, বাকি দলগুলোকে ভেঙে কিনে টুকরো করে জেলে পুরিয়ে সিবিআই ইডি দিয়ে শেষ করে দিয়েছে। কিন্তু ওর একটা আতঙ্ক আছে, আম্বেদকরবাদ। পুরো ভারতবর্ষে বাবা সাহেব এই পৃথিবী ছেড়ে চলে গেছেন বহু বছর, কিন্তু বাবা সাহেবের ভূত ওদের তাড়া করছে। ভারতবর্ষের যে আম্বেদকরবাদী চিন্তাভাবনা, সেটা যেভাবে প্রকট হচ্ছে, বাড়ছে, এবং ওরা বুঝতে পারছে একদিন বাবা সাহেবের ভক্তরা এই দেশকে বাঁচানোর জন্য সংগ্রাম করবে, এবং তাদের শক্তি দিনে দিনে বাড়ছে, এবং সেই দিনটা আর বেশি দিন নেই। বাকি সব শক্তি শেষ করে দিল, আম্বেদকরবাদী শক্তি আগামী দিনে ভারতবর্ষকে দখল নেবে, জয় করবে, এবং পিছিয়ে পড়া বঞ্চিত সমাজের অধিকার তারা পুরো করবে, এবং বাবা সাহেবের স্বপ্ন পুরো করবে। সেই ভয়, সেই আতঙ্ক ওর না চাইতেই নিজের মন থেকে বেরিয়ে এসছে। কারণ এইবারে যখন চন্দ্রশেখর আজাদ সমাজ পার্টির নেতা যখন নগিনা কেন্দ্র থেকে জিতে বিজেপিকে হারিয়ে পার্লামেন্টে আসলো, তখন আতঙ্কটা আরও বেড়ে গেল যে একটি যুবক জীবনে প্রথমবার লোকসভায় লড়ছে, এবং বিজেপি এবং ইন্ডিয়া এবং এনডিএ দুটোকে পরাজিত করে 1.5 লাখ ভোট নিয়ে জিতে চলে এলো। তাহলে এই মনে হয় সুনামি শুরু, ঝড় উঠেছে। এবং যখন থেকে চন্দ্রশেখর আজাদ পার্লামেন্টে গেছে, দেখুন প্রত্যেকটা দল হাতে সংবিধান নিয়ে ঘুরে বেড়ায়, মুখে আম্বেদকর কথা বলে, সব আম্বেদকর ভক্ত হয়ে গেছে। কারণ তারা বুঝতে পেরেছে আগামী দিনটা বাবা সাহেবের দিন, আম্বেদকরবাদীদের দিন। তাই এখন রাতারাতি সত্যি সবাই আম্বেদকর করছে, এবং সেই আতঙ্কে অমিত শাহর এই ব্যাপার, তার ভিতরের যে ঘৃণা বা রাগ বা যা আতঙ্ক, সেইটা সামনে বেরিয়ে এসছে। পরিণতি আপনারা দেখছেন, রাস্তাঘাটে জুতো খাচ্ছে, কুশপুতলিকে পুড়ছে। গৃহমন্ত্রী, ভারতবর্ষের আভ্যন্তরীণ সুরক্ষার যে নিয়ন্ত্রক, তার নিজের সুরক্ষা সে রাখতে পারছে না, এবং পার্লামেন্টের ভিতরে, পার্লামেন্টের বাইরে তার যে পরিমাণ অপমান, তার যে পরিমাণ ঘৃণা মানুষ প্রকাশ করছে, এটা একটা ট্রেলার হয়ে গেল যে বাবা সাহেবের বিরুদ্ধে কথা বলে ভারতবর্ষের মাটিতে কেউ সোজা হয়ে দাঁড়াতে পারবে না। এখানে প্রশ্নটা, যদি কোনো মুসলিম নেতা, কোনো মুসলিম সাংসদ যদি এই বক্তব্য দিত সংসদে দাঁড়িয়ে, তাহলে কি তাকে উগ্রবাদী বলা হতো? শুধু উগ্রবাদী কি, কোনো মুসলিম যদি এরকম কথা বলতো তাহলে সঙ্গে সঙ্গে পুরো দেশের আস্থার প্রশ্ন এসে যেত, মৃত্যুদণ্ড, ফাঁসির দাবি হতো, তাকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করে জেলা পোড়া হতো। কিন্তু এটা দেখবেন ভারতবর্ষের ইতিহাসে, স্বাধীনতার আগে বলুন, পরে বলুন, মুসলমানরা কোনো দেশদ্রোহী কাজে লিপ্ত নয়। গান্ধীজিকে মেরেছে কে? ARSS, নাথুরাম গাডসে। ইন্দিরা গান্ধীকে কে মেরেছে? সতবন্ত সিং, বেয়ান্ত সিং। রাজীব গান্ধীকে কে মেরেছে? তামিল মিলিটেন্টরা, তামিল প্রজাতির। কিন্তু ভারতবর্ষের কোনো রাষ্ট্রের বিরুদ্ধে, রাষ্ট্রনেতার বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো অবমাননাকর কাজ এবং কথা
মুসলিমরা করেনি। মুসলমানরা প্রকৃত দেশভক্ত, অথচ মুসলমানরা আহত, মুসলমানরা আঘাত পাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, হাজার হাজার দাঙ্গার সম্মুখীন হয়েছে। এবং আজকে ভারতবর্ষে মুসলিমদের অস্তিত্ব বিনাশের কথা বলা হচ্ছে, কিন্তু তাও এখনও মুসলমানরা শান্তির পথেই হাঁটছে